চলে এসেছি আপনাদের জন্য লাল কাঁকড়ার দ্বীপে। লাল কাঁকড়ার দ্বীপ বলছি এই কারণে, কেননা আপনি যেদিকেই তাকাবেন খালি লাল কাঁকড়াই দেখতে পাবেন, মানে লাল কাঁকড়ার রাজ্য, সাম্রাজ্য। আর এই দ্বীপটি খুবই কাছে, খুবই চেনা পরিচিত একটা জায়গা, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে আসেনি। আমি চলে এসেছি আপনাদের জন্য এই লাল কাঁকড়ার দ্বীপে। আর এই লাল কাঁকড়ার দ্বীপটি কোথায় সেটা আমি আগে ঘুরে নিই, তারপরে বলবো এটি কোথায় আর এটা কিভাবে আসবে। খুবই চেনা পরিচিত জায়গা, এটা একটু হিন্স দিয়ে নিলাম, পুরোপুরি এখন বলবো না। আগে সেই দ্বীপে যাব, লাল কাঁকড়া দেখবো, আপনাদের দেখাবো, তারপরে বলবো যে দ্বীপটি অর্থাৎ লাল কাঁকড়া দেশটি কোথায়। এই যে একটাকে দেখেছি, এই যে 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 বললো, এটি হচ্ছে লাল কাঁকড়ার বীচ বা লাল কাঁকড়ার দ্বীপ বা লাল কাঁকড়ার দেশ, যাই বলুন না কেন। কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে লাল লাল ফুলের মতো পড়ে আছে এই কাঁকড়া। আপনি বীচ ধরে যেদিকেই হাঁটুন না কেন খালি দেখতে পাবেন লক্ষ লক্ষ কাঁকড়া। আমি হেঁটে যাচ্ছি, যতদূর যাচ্ছি খালি লাল কাঁকড়া, দুপাশে খালি লাল কাঁকড়ায় লাল কাঁকড়া। খুবই ভালো সুন্দর একটি জায়গা, মানে না এলে আপনি বুঝতে পারবেন। একবার এই বিচে এলে আপনারা যেতে ইচ্ছা করবে না, এত লাল কাঁকড়া, মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে থাকি আর লাল কাঁকড়াগুলোর সঙ্গে খেলা করি। আপনি দূর পর্যন্ত যেদিকেই তাকাবেন শুধু লক্ষ লক্ষ এই লাল কাঁকড়াই দেখতে পাবেন। অপূর্ব সুন্দর এই বীচটি। এরকম লাল কাঁকড়া খুব কম বিচেই দেখা যায়। আপনারা প্রত্যেকেই দেখলেন অসংখ্য লাল কাঁকড়া, মানে গিজগিজ করছে, গুনে পাবেন না, প্রচুর 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 লাল কাঁকড়া। আর তার মধ্যে অনেক কষ্ট করে দু একজনকে আমি ধরতে পারলাম একদম আমার কাছে ক্লোজ করে ভিডিওতে, মানে একটা যুদ্ধ করে অনেকক্ষণ স্ট্রাগল করে প্রায় 10-15 মিনিট আমি ঘুরছি কিন্তু ওদের পেছনে। 10-15 মিনিট ঘোরার পরে দু একজন সেলিব্রিটি কাঁকড়া আমাকে পোজ দিল, ভিডিওটা আমরা করলাম। অসংখ্য, এটাই বলবো, অসংখ্য অপহৃত কাঁকড়া এই কাঁকড়ার দ্বীপ। এই যে একটা সেলিব্রিটি কাঁকড়াকে পেয়েছি, সেলিব্রিটি চড়ছে চড়ছে বালিতে নাড়ায়। দেখা হয়ে গেছে লাল কাঁকড়া, এবার সাসপেন্সটা ব্রেক করে দেওয়ার পালা। জায়গাটি কোনটি এটা বলে ফেলতেই হবে। আর এই জায়গাটি মন্দারমণি থেকে খুবই কাছে, বলতে গেলে এটি মন্দারমণিতেই। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে প্রথমে মন্দারমণিতে। আমাদের দীঘার মোহনার নাম শুনেছি, দীঘার মোহনায় অনেকবার গেছি, মাছ খেয়েছি। দীঘার মোহনা কিন্তু না, এটা হচ্ছে মন্দারমণির মোহনা। ভালো করে নামটা শুনে রাখুন। কোনো টুকটুক ওলা কি টোটোওয়ালা কি দোকানে জিজ্ঞেস করবেন আমি মন্দারমণির মোহনাতে যাব। তাহলে চলে আসুন মন্দারমণি এলেই, কিংবা ওয়ান ডে ট্যুরে মন্দারমণি বেড়াতে এলে এই লাল কাঁকড়ার দেশে, যার নাম মন্দারমণি মোহনা। আর কি করে যাবেন? দুরকম ভাবে এই বৃষ্টিতে আসা যায়। প্রথম উপায়ে আপনি তখনই আসবেন যখন আপনি মন্দারমণিতে বিচের ধারে কোনো রিসর্টে থাকবেন। আপনার রিসর্টের বাইরে থেকেই আপনি এই রকম টুকটুক পেয়ে যাবেন। ঠিকই শুনেছেন, এখন এই মন্দারমণির বিচেও চলছে টুকটুক বা টোটো। আপনি একটি টুকটুক বা টোটো করে নিন এই মন্দারমণির মোহনাতে যাওয়ার জন্য। সমুদ্রের পাশের এই বিচ দিয়ে এই টোটো রাইড কিন্তু খুব সুন্দর।
রিসর্ট থেকে একটা টুকটুক নিয়ে নেবেন। যেমন আমি রিসর্টে থেকে এসেছি, 200 টাকা নিয়েছি। এই 200 টাকা নিয়ে আপনাকে নিয়ে চলে আসবে এই মন্দারমণির মোহনায়, বিচের ওপর দিয়ে। যেমন আমরা কার ড্রাইভ করে, বাইক ড্রাইভ করে বিচের ওপর দিয়ে যাই লাল কাঁকড়া দেখতে, ঠিক তেমনই টুকটুকও আপনাকে বিচের ওপর দিয়ে নিয়ে চলে আসবে লাল কাঁকড়া দেশে। এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যদি আপনারা বিচের ওপর দিয়ে এইরকম টোটো করে মন্দারমণি মোহনায় যেতে চান, তাহলে পরে আপনাদের কিন্তু বিচের ওপরেই কোনো রিসর্টে থাকতে হবে। কেননা আপনি যদি মন্দারমণি থেকে এখানে আসেন, সেই টোটোগুলি কিন্তু এই বিচের মধ্যে দিয়ে আসবে না, তাদের সেই বিচে আসা রুট পারমিট থাকে না। যেই সব অটোদের রুট পারমিট থাকে বিচে চালানোর জন্য, তারাই কিন্তু একমাত্র বিচে নিয়ে আসতে পারে। আর সেগুলি বেশিরভাগই পাওয়া যায় যে রিসর্টগুলি বিচের ওপরে আছে সেখান থেকে। তাহলে রিসর্টে না থাকলে আসবেন কি করে, সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো। হ্যাঁ, চুনো মাছ। টুকটুক করে চলে এসেছি লাল কাঁকড়ার দেশে। বেশিক্ষণ সময় লাগেনি, এই 10 মিনিট মতো লেগেছে, কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে, আসতে খুবই ভালো লেগেছে। আস্তে আস্তে যেদিকেই তাকাচ্ছি দেখছি দুপারে খালি হচ্ছে লাল কাঁকড়া, মানে প্রচুর লাল কাঁকড়া। তো আমাকে এসে এখানে নামিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে মোহনা, পাচ্ছে চারিদিকে যে মোহনা, এটা কিন্তু মন্দারমণির মোহনা। দীঘা যে আমরা মোহনা বলি, দীঘার মোহনা না। যদি আমরা স্টে না করি, সোজা লাল কাঁকড়া দেখে চলে গেলাম দীঘা, কিংবা বাড়ি ফিরে গেলাম কলকাতা 1 ডে ট্যুরে, সেক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় উপায়টি নেবেন। আপনারা নর্মাল যেরকম মন্দারমণি আসেন, মন্দারমণি আসবেন, মন্দারমণির প্রধান যে বিচটি ঘুরবেন, মার্কেটটি ঘুরবেন, আপনি চাইলে সেখানে স্নান করবেন, বোট রাইড করবেন, করে মন্দারমণি থেকে গাড়ি নিয়ে সোজা এগিয়ে যাবেন তাজপুরের দিকে। একটু এগোলেই দেখবেন একটি ব্রিজ, সেই ব্রিজটিতে কিন্তু আপনারা উঠবেন না। ব্রিজের ঠিক গা ঘেঁষে বাঁ হাতে চলে যাচ্ছে একটি গ্রাম্য রাস্তা, আপনারা সেই রাস্তাটি নেবেন। সেখান থেকে 300-400 মিটার দূরেই হচ্ছে এই মন্দারমণি মোহনা। আপনি চাইলে আপনার গাড়িটি মন্দারমণিতে পার্ক করে একটি টুকটুক বা টোটো করে মাত্র 200 টাকা দিয়ে চলে আসতে পারেন এই মন্দারমণির মোহনায়। তাহলে বোঝা গেল, আপনি মন্দারমণি থেকে সোজা তাজপুরের দিকে এগোলেন, একটু এগোতেই দেখবেন একটি ব্রিজ চলে যাচ্ছে, ব্রিজে যাবেন না, ব্রিজের ঠিক পাশেই লাগোয়া একটি বাঁ হাতে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা নিয়ে চলে আসবেন এই মন্দারমণির মোহনায়। আর টুকটুকের ভাড়াটা মাথায় রাখবেন, যাওয়া আসা মিলিয়ে 200 টাকা, শুধু আসতে 200 টাকা না। আপনাকে নিয়ে আসবে এই লাল কাঁকড়া দেশে মন্দারমণি মোহনায়, সেখানে আপনাকে কিছুক্ষণ রাখবে, আপনি ছবি তুলুন, ভিডিও করুন, সময় কাটান, তারপর আবার আপনাকে ফিরিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে আপনি উঠেছিলেন কিংবা রিসর্টে, ওইখানে আপনাকে নামিয়ে দেবে। মানে যাওয়া আসা মিলিয়ে কিন্তু 200 টাকা কি 250 টাকা, সেটা কিন্তু মাথায় রাখবেন। সব কিছু বলে দিলাম, বুঝিয়ে দিলাম। তাহলে আর দেরি কিসে, চলে আসুন এই লাল কাঁকড়ার দেশে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন।